ক্ষমতা আর রূপের বড়াই কখনোই করা উচিত না। ভিডিওটা একটু দেখো, তারপরে বলছি। তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 মিনিটের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার কর। আয় আয়, হিম্মত আছে? হিম্মত আছে? এই মাটিতে তোমার পাড়ায় তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। এই সমস্ত মুখের ভাষার কারণে আর বাংলায় কোনো উন্নয়ন না হওয়ার কারণেই বাংলার মানুষ কিন্তু এদের মুখে চুনকালি মেখে দিয়েছে। কারো উদ্দেশ্যে কোনো মন্তব্য করতে গেলে অবশ্যই ভেবে করা উচিত। মাত্র 5টা বছর ব্যবধান, হ্যাঁ মাত্র 5টা বছরের ব্যবধানে আজকে যে ব্যক্তির উদ্দেশ্যে তুমি ভাইপো এই কথাগুলো বলেছিলে সেই ব্যক্তি আজকে বাংলার মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তুমি ওই নন্দীগ্রামে গিয়ে এই গরম গরম ভাষণগুলো রেখেছিলে, আর সেই ব্যক্তি নন্দীগ্রাম থেকে তোমাদের ভবানীপুরে এসে তোমাদের দলের প্রতিষ্ঠাতাকে একদম মুখে চুনকালি মেখে দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেল। আর তোমার ভাইপো এত সাহস, এত বুকের পাটা, তাহলে তোমার বাড়ির সামনে ওই 1,500-2,000 পুলিশ তোমার মতো চোরকে পাহারা দেওয়ার কারণে কেন বসিয়ে রাখতে?